রাত প্রায় 10টা। স্টেশনটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। শেষ ট্রেনটা চলে গেছে মাত্র 5 মিনিট আগে। আমি দৌড়ে এসেছিলাম, কিন্তু দেরি হয়ে গেছে। আজ বাড়ি ফেরার এই একটাই ট্রেন ছিল আমার। স্টেশনের পুরনো বেঞ্চে বসে পড়লাম। চারপাশে শুধু বাতাসের শব্দ আর দূরের কুকুরের ডাক। ফোনটা হাতে নিলাম, চার্জ 6%। কাউকে কল করারও মানে নেই, সবাই ঘুমিয়ে গেছে। ঠিক তখনই আমি লক্ষ্য করলাম আমার পাশের বেঞ্চে একজন মানুষ বসে আছে। চেহারা পরিষ্কার দেখা যাচ্ছে না, শুধু একটা ছায়ার মতো। ট্রেন মিস করেছো? না, আমি শুধু এই ট্রেনটা না, জীবনের সব ট্রেনই মিস করেছি। আমি একটু অবাক হয়ে তাকালাম। মানে কি? সে একটু হাসল, কিন্তু সেই হাসিতে আনন্দ ছিল না। যে ট্রেনগুলো আমাকে জীবনে কোথাও নিয়ে যেতে পারত, আমি কোনোটাই ধরতে পারিনি। আমি চুপ করে গেলাম। বাতাসটা ঠান্ডা হয়ে উঠেছে। সে আবার বলল, আজ আমি বাড়ি যাচ্ছি না, কারণ যেখানেই ফিরি সেখানেই কেউ আর আমার জন্য অপেক্ষা করে না। এই কথাটা আমার বুকের ভেতর কেমন যেন ধাক্কা দিল। তোমার পরিবার? সে একটু থেমে গেল। ছিল, কিন্তু আমি তাদের থেকেও দূরে চলে গেছি, নিজের ভুলে। আমি জিজ্ঞেস করলাম, কি এমন ভুল করেছ? সে অনেকক্ষণ চুপ রইল। স্টেশনের ঘড়ির টিক টিক শব্দ শোনা যাচ্ছে। তারপর সে বলল, আমি আমার বাবার শেষ ট্রেনটা মিস করেছিলাম। আমি বুঝতে পারলাম না। মানে? সে ধীরে ধীরে বলল, যেদিন বাবা আমাকে শেষবার ফোন করেছিল, আমি রাগ করে কল কেটে দিয়েছিলাম। বলেছিলাম পরে কথা বলবো। সেদিন রাতেই বাবার হার্ট অ্যাটাক হয়। আমি জমে গেলাম। সে মাথা নিচু করে বলল, আমি হাসপাতালে পৌঁছেছিলাম, কিন্তু বাবা তখন আর কথা বলতে পারেননি। তার হাতটা ধরেছিলাম, কিন্তু আমার ফোনে তখনও তার লাস্ট মিসড কল ছিল। স্টেশনের লাইটগুলো ঝাপসা হয়ে আসছে। আমি বুঝতে পারছি না কি বলবো। তুমি এখন কোথায় যাচ্ছ? সে একটু থামল, তারপর বলল, জানি না, শুধু মনে হয় যদি কোনোদিন নিজের ভিতরে শান্তিটা খুঁজে পাই। আমি তার দিকে ভালো করে তাকালাম। তারপর হঠাৎ মনে হলো এই মুখটা আমি কোথাও দেখেছি। আমি ফোন বের করলাম। গ্যালারিতে একটা পুরনো ছবি, হাতে কাঁপুনি। এটা সেই ছেলে যে আজ থেকে 3 বছর আগে আমার কলেজে সিনিয়র ছিল, যার বাবা মারা যাওয়ার খবর আমরা সবাই শুনেছিলাম, কিন্তু সে তখন হঠাৎ হারিয়ে গিয়েছিল। আমি তাকে বললাম, তুমি কি অরিন্দম? সে প্রথমবার আমার দিকে সরাসরি তাকালো, চোখে জল। হ্যাঁ। দূরে আবার একটা ট্রেনের আওয়াজ শোনা গেল, কিন্তু এবার সে উঠল না। রাতের স্টেশনে 2জন মানুষ বসে রইল। একজন নিজের অতীত হারিয়ে, আর একজন সেই অতীতটা হঠাৎ খুঁজে পেয়ে। এইভাবে কতক্ষণ কেটে গেল বুঝতেই পারিনি। হঠাৎ পাশ ফিরে তাকিয়ে
আমার বুকটা ধক করে উঠল। অরিন্দম, অরিন্দম বেঞ্চে নেই। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম, চারিদিকে তাকিয়ে ডাকতে লাগলাম, অরিন্দম, অরিন্দম। কোনো উত্তর নেই। ঠিক তখনই দেখলাম অরিন্দম ধীরে ধীরে রেল লাইনের দিকে হেঁটে যাচ্ছে, আর দূরে একটা এক্সপ্রেস ট্রেন প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে। আমার বুকটা কেঁপে উঠল। আমি প্রাণপণে চিৎকার করে উঠলাম, অরিন্দম দাঁড়া, ওদিকে যেও না, ট্রেন আসছে। কিন্তু ও একবারও ফিরে তাকালো না, একইভাবে সামনে এগিয়ে চলল। ট্রেনটা আর মাত্র কয়েক সেকেন্ড দূরে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। কয়েক মুহূর্ত পর ধীরে ধীরে চোখ খুললাম, আর যা দেখলাম, আমার সারা শরীর শিউরে উঠল। অরিন্দম ওপারের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, মুখে সেই শান্ত হাসি। ও হাত নেড়ে আমাকে ডাকলো, নন্দিনী, এদিকে এসো। আমি আর কিছু না ভেবে ওভারব্রিজ দিয়ে ওপরে চলে গেলাম। আমি কিছু বলার আগেই অরিন্দম হেসে বলল, ওপাশে দাঁড়ানো নিরাপদ নয়, তাই তোমাকে এদিকে ডাকলাম। এখানে সামনে পুলিশ কোয়ার্টার আছে, তোমার কোনো অসুবিধা হবে না। আমি ওর দিকে তাকিয়ে শুধু একটা কথাই বললাম, তুমি কোথায় যাবে অরিন্দম? চলো, আমাদের বাড়ি চলো। ও মৃদু হেসে মাথা নাড়ল। না নন্দিনী, আমার যাওয়ার মতো আর কোনো বাড়ি নেই। আমি এই স্টেশনেই ঘুরে বেড়াই। এই স্টেশনটাই এখন আমার ঠিকানা। এই কথাগুলো বলেই ও ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। আমি ওর পেছন পেছন হাঁটতে লাগলাম, কিন্তু কয়েক পা এগোতেই ও যেন কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। আমি হতবাক হয়ে চারিদিকে তাকাতে লাগলাম। অরিন্দম কোথাও নেই। ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? পিছনে ফিরে দেখি একজন রেলওয়ে পুলিশ দাঁড়িয়ে। আমি কাঁপা গলায় বললাম, এই মাত্র এখানে একটা ছেলে ছিল, অরিন্দম। লোকটা অবাক হয়ে চারিদিকে তাকিয়ে বলল, এখানে তো আর কেউ নেই ম্যাডাম, আপনি বসুন, পরের ট্রেনটা একটু পরেই আসবে। কিছুক্ষণ পর ট্রেন এলো। আমি ট্রেনে উঠে জানালার পাশে বসে পড়লাম। মনটা অদ্ভুত ভারী হয়েছিল। ঠিক তখনই পাশের সিটে পড়ে থাকা একটা পুরনো খবরের কাগজ চোখে পড়ল। অকারণেই হাতে তুলে নিলাম। পাতা উল্টাতেই একটা ছোট্ট খবর আমার চোখে আটকে গেল। 1 বছর আগে এই স্টেশন সংলগ্ন রেল লাইনে এক যুবকের রহস্যজনক মৃত্যু। খবরের নিচে ছাপা ছবিটা দেখে আমার হাত কাঁপতে শুরু করলো। ছবির মানুষটা অরিন্দম। আমার কানে তখনও সেই ওর কথাগুলো ভেসে আসছিল, না নন্দিনী, আমার যাওয়ার মতো আর কোনো বাড়ি নেই। আমি এই স্টেশনেই ঘুরে বেড়াই। এই স্টেশনটাই এখন আমার ঠিকানা। ট্রেনটা অন্ধকার ভেদ করে ছুটে চলছিল, আর আমি জানালার বাইরে তাকিয়ে শুধু একটাই কথা ভাবছিলাম, তখন আমি কি সত্যি একজন মানুষের সঙ্গে কথা বলছিলাম, নাকি একজন অসমাপ্ত গল্পের সঙ্গে? এতক্ষণ শুনছিলেন শেষ ট্রেনটা মিস হওয়ার পর। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর এমন আরও নতুন নতুন গল্প শুনতে কুহু কাকলি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসায় আমাদের নতুন গল্প লেখার অনুপ্রেরণা। কণ্ঠে মিঠু ও শুভদীপ। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি গল্পে।